আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য হেলদি, মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি কমন একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি, যেটা আমরা মায়েরা আমাদের বাচ্চাদেরকে ৬ মাস থেকেই খাওয়ানো স্টার্ট করে দিই। সেটা হচ্ছে সাবুদানা। তো সাবুদানা আমরা আমাদের বাচ্চাদেরকে অনেকভাবেই রান্না করে দিই। সাবুদানায় রয়েছে শর্করা ও কার্বোহাইড্রেট, যেটা বাচ্চাদেরকে খাওয়ালে ওজন বৃদ্ধির পাশাপাশি শারীরিক উন্নয়ন ঘটাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এবং এতে রয়েছে ক্যালসিয়াম, যা বাচ্চার হাড় মজবুত করতেও সাহায্য করবে। তো আমার এই রেসিপিটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী শিশুদেরকে অনায়াসে খাওয়াতে পারো। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো এখানে আমি পরিমাণ মতো আগে সাবুদানা নিয়ে নিব। এখানে আমি 1 চামচ, পরে আরও আধা চামচ সাবুদানা নিয়ে নিব। যদি সাবুদানা তাড়াতাড়ি রান্না করতে চাও তাহলে অবশ্যই আগের থেকে কুসুম গরম পানিতে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর যদি অনেক সময় থাকে তাহলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো এখানে আমি তাড়াতাড়ি রান্না করাতে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তো আমি এখন 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই পর্যায়ে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখে সাইডে রেখে দিব। তো এখন আমি এখানে দেখাবো আমি সাবুদানাতে কি দিব। তো আমি এখানে গাজর কুচি করে নিয়েছি এবং এখানে আমি একটা খেজুর দিয়ে দিব। তোমরা চাইলে এখানে 2টা 3টা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এ পর্যায়ে আমি 2টা কোয়েল পাখির ডিম নিয়ে নিব। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও দিতে পারো। কিন্তু পুষ্টিবিদদের মতে একটি মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমের পুষ্টি গুণাগুণ অনেক, কারণ এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন B6, ভিটামিন B12 আরও অনেক, যার কারণে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে এবং সর্দি কাশিজনিত সমস্যা থেকে দূর করবে। তো এর জন্য আমরা প্রতিনিয়ত বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারি। তো এ পর্যায়ে আমি একটি পাত্র নিয়ে নিব। এখন আমি এখানে 1 কাপ গরুর দুধ প্রথমে দিয়ে দিব। পরে হচ্ছে আরও আধা কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি ব্যবহার করবে। তো এখন আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো লবণ দেওয়ার পরে আমি এখানে হালকা একটু নাড়াচাড়া করে নিব। তো আমি সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সাবুদানাটা দিয়ে দিব। তো সাবুদানা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। সাবুদানা হতে একটু সময় লাগে, তো একটু ধৈর্য সহকারে সাবুদানাটা রান্না করতে হবে। তো এখানে আমার বলক চলে আসছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিব এবং সাবুদানাটা যাতে লেগে না যায় এর জন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি সাবুদানাটা ভালোভাবে রান্না করে নিব। তো এখানে আমার দেখো দুধটা একটু শুকিয়ে গিয়েছে এবং সাবুদানাটা প্রায় হয়ে গিয়েছে। তো সাবুদানা যখন রান্না করবে তখন বুঝবে কিভাবে যে হয়েছে। এখানে সাবুদানাটা আরও একটু স্বচ্ছ হয়ে আসবে এবং সাবুদানাটা দেখতে আরও বড় বড় বলের মতো হয়ে যাবে। তো এখানে আমার আরেকটু রান্না করে নিব। আর হচ্ছে এই সাবুদানাটা যখন রান্না করবে দেখবে ঘন হয়ে আসবে, তখন বুঝবে রান্না হয়ে গিয়েছে। তো আমি আরেকটু ঘন করে রান্না করব, কারণ হচ্ছে আমি বাচ্চাকে একটু ঘন করে খাওয়াবো এর জন্য। তো এখন আমি কোয়েল পাখির ডিমটা আস্তে আস্তে দিব এবং অনবরত নাড়তে থাকবো। ডিম দেওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। তো বাচ্চার খেতে সমস্যা হতে পারে। ডিমটা দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব এবং অনবরত নাড়তে থাকবো। তো এখানে আমার সাবু রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে খেজুরটা রেখেছিলাম সেই খেজুরটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে চটকে নিয়েছি এবং পিউরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি সেই খেজুরের রসটা এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে খেজুরের পরিবর্তে তাল মিছরিও অ্যাড করতে পারো। তো যেহেতু 6 থেকে 7 মাস বাচ্চাদেরকে প্রথমে শুরু করবে সাবুদানা খাওয়া, মিষ্টি হওয়ার জন্য খেজুরটা ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকবো। তো আমার সাবু রান্না হয়ে গিয়েছে। আমি একটু ঘন করে রান্না করেছি, তোমরা চাইলে পাতলা করে রান্না করতে পারো। তোমরা তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নেবে। তো আমার এই তো রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। তো এই পর্যায়ে আমি প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো এখানে দিয়ে দিব। বাদাম গুঁড়োটা আমি কিভাবে করেছি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদাম গুঁড়ো বাচ্চাদেরকে খাওয়ালে স্মৃতিশক্তির পাশাপাশি ওজনও বৃদ্ধি হবে। তো তোমরা চাইলে প্রতিদিন নাস্তায় 1 চামচ করে বাদাম গুঁড়ো দিতে পারো। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব।
ঘি পুষ্টিগুণে ভরপুর। ঘি খাওয়ালে বাচ্চাদের হাড় এবং দাঁত মজবুত থাকে। তো তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন নাস্তায় 1 চামচ করে ঘি খাওয়াতে পারো। তো এই হলো আমার আজকের রেসিপি। আমার এই আজকের রেসিপিতে পুষ্টিগুণে ভরপুর, যেটা তোমরা বাচ্চাদেরকে অল্প পরিমাণে খাওয়ালেও বাচ্চারা বেশি পরিমাণে পুষ্টিগুণাগুণ একটি খাবারে পেয়ে যাবে। তো তোমরা চাইলে এই খাবারটি সকালে বা বিকালে যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দিতে পারো। তো আমার এই আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।